প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো আমরা কেন কিছুদিন পর পর বৃক্ষরোপণ করি? তার মূল কারণ হলো আমাদের যে পর্যাবরণ, দেখবে এই পর্যাবরণ মানে আবহাওয়া দেখবে কিছুদিন পর পর চেঞ্জ হয়ে যায়, হঠাৎ যে কোনো সময় চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন, বুঝেছ? যেমন যখন বৃষ্টি আসে তখন শুধু বৃষ্টি, যখন খরা আসে শুধু খরা, ঠিক আছে? এই মূল কারণটা হলো কি, যে আমাদের যে বৃক্ষ, সেই বৃক্ষর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আগেকার দিনে যখন বৃষ্টি হতো একটা নিয়মভাবে, একটা শৃঙ্খলাবদ্ধভাবে বৃষ্টি হতো, যখন বৃষ্টি হতো ধীরে 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 বৃষ্টি হতো, যখন শীতের সময় আসতো তখন শীতের ভাবে সুন্দরভাবে এইগুলো দিন যেত, মানে আবহাওয়া ছিল। বর্তমানে এমন হয়েছে যে আমরা কয়টা ঋতু জানি? কয়টা ঋতু আছে আমাদের? হ্যাঁ, 6টা ঋতু জানি, কিন্তু 6টা ঋতু বোঝা যায়নি। কোন সময় দেখবে গরম ঋতু যেটা আছে গ্রীষ্ম ঋতু, সেই গ্রীষ্ম ঋতু দেখা যায় বন্যা হয়ে গেছে, বর্ষা হয়ে গেছে। তার মূল কারণ কি? এই যে আমাদের বৃক্ষটা। যদি বৃক্ষ থাকতো তাহলে আমাদের আবহাওয়া যেটা পর্যাবরণ আছে সেটা শৃঙ্খলবদ্ধভাবে এবং সুন্দরভাবে রাখতো, এবং এই যখন অতিবৃষ্টি সবগুলা কিছু হতো না, একটা শৃঙ্খলবদ্ধভাবে নিয়ম মাফিক হতো। তো এখন থেকে আমরা শপথ নেব যে কোনো বৃক্ষ কাটবো না। যদি আমরা একটা বৃক্ষ কাটি তাহলে 10টা বৃক্ষ লাগানোর চেষ্টা করব, ওকে? আর যদি আমরা বৃক্ষ লাগাই, একটা আর 10টা কাটি, তাহলে কিন্তু 2 দিন পর আমাদের খুব অবস্থা খারাপ হবে। আজকে থেকে তুমি যদি ছোটকালের কথা মনে করো তাহলে দেখবেন যে গরম এতটা ছিল না, কিন্তু এখন দিন দিন যত যায় খুব গরম বেশি। ফ্যানের তলে থাকা যায় না। ফ্যানের তলে থাকা যায়? ফ্যানের গরম কমে না। কিন্তু আগের দিনে তো আমরা ফ্যান আসলো না, কারেন্ট আসলো না, তারপর তো আমরা সহ্য করছি না, গাছের নিচে গিয়ে বইলো কাজ হয়ে গেছে। কিন্তু এখন এইসব নাই। তার কারণ কি? কারণটা হলো এটাই যে আমাদের যে পর্যাবরণ, যে আবহাওয়া যেটা আছে সেটা অনেক পরিবর্তন হয়ে গেছে। তার মূল কারণ হলো আমাদের বৃক্ষ যেগুলো আছে সেগুলো আমরা দিন দিন কেটে নষ্ট করে দিচ্ছি এই প্রকৃতিটিকে। তো এদিকে আমরা সবসময় নজর রাখবো, ঠিক আছে? চলো আজকে আমরা বৃক্ষরোপণ করব, 70টি বৃক্ষরোপণ করব। কেন? আজকে আমাদের সরকার থেকে আদেশ এসেছে।